যারা কলিজা খেতে পছন্দ করে না গরু কিংবা মুরগির, তাদেরকে এভাবে করে কলিজা খাওয়ানো যেতে পারে। বুঝতেই পারবে না কি খেয়েছে। আমিও যখন ছোটবেলা কলিজা পছন্দ করতাম না, আমার মা ঠিক এভাবে করে আমাকে কলিজা খাওয়াতেন। এখন বড় হয়ে যখন রেসিপিগুলো দেখেছি তখন বুঝেছি মা আসলে কি খাইয়েছেন। প্রথমেই কলিজাগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপরে পেঁয়াজ, গোটা মশলা, সেই কেটে রাখা কলিজা একসাথে দিয়ে ভেজে নিয়ে কিছুক্ষণ তার উপর কিছু মশলা অ্যাড করব, যেমন হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া, একটু আদা রসুনের পেস্ট দিয়ে এই কলিজাটাকে খুব ভালোভাবে রান্না করে নেব এবং এরকম ভাজা ভাজা হয়ে আসলে নামিয়ে নিব। এখানে পুলি পিঠা আমরা যেভাবে বানাই ঠিক সেভাবে করে আমি আটার ডোটা রেডি করেছি এবং ঠিক ওইভাবে করে কেটে নিয়েছি। মূলত এটা পুলি পিঠার শেপে হবে, আমরা এটাকে সমুচা বলি, আর এভাবেই আমরা এটা বানাই। তো এটা খেতে কিন্তু খুবই মজা হয়, আর এভাবে করে রান্না করলে অনেকে ভাবে হয়তোবা মাংসের কোনো আইটেম তৈরি করেছি। আসলে ভিতরে কি সেটা তো আমরাই জানি, খাওয়ার পরে বলি কি রান্না করেছি। এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিয়ে ভেজে নেব। ভেজে খুব কড়া করে ভাজবো, আর এটা কিন্তু খেতে খুব নরম, ভিতরে নরম, উপরে ক্রিস্পি, স্বাদটা কিন্তু খুব ভালো আসে। সাথে একটু টমেটোর সস কিংবা একটু চাটনির সাথে খেলে আরও দারুণ লাগে। আপনারা চাইলে এটা হালকা ভেজে ফ্রিজেও রেখে পরবর্তীতে ভেজেও খেতে পারেন। আমরা মাঝে মাঝে এই কাজটা করি। বিশ্বাস করেন এটা খেতে এত মজা, যদি কেউ না খায় তাকেও যদি খাইয়ে বলেন সেও এটার খুব প্রশংসা করবে।